খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচনী কর্মসূচি ঘোষণা করার জন্য আজ দুপুর 2টায় প্রেস কনফারেন্স ডেকেছিল নির্বাচন কমিশন। 70 সদস্যের দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের 23 ফেব্রুয়ারি। বিধানসভা নির্বাচন ঐতিহ্যগতভাবে দিল্লিতে এক দফায় অনুষ্ঠিত হয়ে আসছে। আম আদমি পার্টি 2015 সাল থেকে একটানা ক্ষমতায় রয়েছে। 2015 সালে এই দলটি 67টি আসন এবং 2020 সালে এই দলটি 62টি আসন জিতেছিল, যেখানে বিজেপি ক্ষমতা থেকে দীর্ঘ নির্বাচন শেষ করার চেষ্টা করবে। কংগ্রেস এই নির্বাচনে তাদের খাতা খুলতে চাইবে। দিল্লি নির্বাচন সংক্রান্ত প্রতিটি ছোট বড় খবরের জন্য আমাদের সাথে থাকুন। প্রবীণ আপ নেতা গোপাল রায় বলছেন, দল নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। সব প্রার্থী মাঠে কাজ করে যাচ্ছেন। দিল্লির মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। গোটা দিল্লি অরবিন্দ কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী করতে চায়। তিনি আরও বলেন, আমাদের কৌশল হলো কাজ করার জন্য মানুষের সমর্থন নিতে হবে। আমরা কাজ করেছি এবং আরও কাজ করব। বিজেপি সাংসদ কমলজিৎ শেরাওয়াত নির্বাচন সম্পর্কে বলেছেন, দিল্লি বিধানসভা নির্বাচন আজ নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে দিল্লির মানুষ উন্নয়নের রাজনীতির জন্য বিজেপিকে তাদের সংখ্যাগরিষ্ঠতা দেবে। গত 10 বছরে দিল্লির জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং যে কাজ করা হয়েছে তার মধ্যে বিশাল পার্থক্য ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন যে দিল্লিতে বিজেপি সরকার গঠিত হলে চলমান প্রকল্পগুলির পাশাপাশি এখানকার মানুষ অন্যান্য রাজ্যে চলমান জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাও পাবেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, দিল্লির সব 70টি আসনেই ভোট হবে 5ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি ভোট গণনা হবে। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, বর্তমানে দিল্লিতে 1,55,00,000 ভোটার রয়েছে। এখানে পুরুষ ভোটারের সংখ্যা 83 লাখের বেশি এবং নারী ভোটার হলো 71,74,000-এরও বেশি। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, এমনকি হাকিম লুকমানেরও কোনো ধরনের সন্দেহের কোনো সমাধান এখানে নেই। ইভিএম নিয়ে অভিযোগকারীদের জবাব দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, আদালত বলেছে ইভিএম কখনো হ্যাক করা যায় না। ইভিএম কারচুপির অভিযোগ ভিত্তিহীন। ইভিএমে ভাইরাস বা বাগ প্রবেশ করতে পারে না। ইভিএম একটা নির্ভুল ডিভাইস। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।